কাজ ঈদের দ্বিতীয় দিন সকালবেলা প্রায় 7:40 মতো বাজছে। আপনারা নিশ্চয়ই পরিবার পরিজনের সাথে আপনাদের নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন এবং অনেকেই ঘুম থেকে উঠেছেন কিংবা উঠে নাস্তা করে সেমাই খাচ্ছেন। এই মুহূর্তে আমাদের যে আয়োজনটি থাকে প্রতিদিনের মতো, আমরা নিউজ পেপারের যে ভার্সনগুলো থাকে, অনলাইন ভার্সন, সেগুলো একটু আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। অনেকেরই সকালবেলা সংবাদপত্র পড়ার একটি অভ্যাস থাকে, সেই জায়গা থেকে আমাদের এই সাহায্য করার প্রয়াস। যদিও আপনারা জানেন ঈদের কারণে গত কয়েকদিন বা কিছুদিন যাবৎ যেই মুদ্রণ নিউজ পেপারগুলোর বা সংবাদপত্রগুলোর সেটি সাময়িকভাবে কিছুদিন স্থগিত আছে। তো আমরা আজকে যেটি করব, আমরা একটু অনলাইন ভার্সনগুলো, সেই নিউজ পেপারের অনলাইন ভার্সনগুলোতে তারা কি কি আপডেটস দিয়েছে, কি কি খবরাখবর পরিবেশন করেছে, সেগুলো একটু দেখার চেষ্টা করব। শুরুতে আমরা একটু প্রথম আলোতে যেতে চাই। প্রথম আলো যেই বিষয়গুলো এই মুহূর্তে তাদের যেই ওয়েবসাইট, সেইখানে যেই বিষয়গুলো নিয়ে এসছে, কোন কোন বিষয়গুলো গুরুত্ব পেয়েছে সেগুলো একটু আমরা দেখব। এখানে প্রথমে দেখতে পাচ্ছি সরাসরি তারা লাইভের মতো একটি করেছে। ইসরায়েলের আরাদে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত অর্ধশতাধিক। এই মুহূর্তে সম্ভবত এটি বিশ্বজুড়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ। দক্ষিণ ইসরায়েলের আরাদ শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর আহতদের হাসপাতালে নিতে স্ট্রেচার প্রস্তুত করছেন একজন ইসরায়েলি নিরাপত্তাকর্মী। আমরা ছবিতে দেখতে পাচ্ছি। সেখানে কিন্তু প্রায় এই আরাদ শহরে, ইসরায়েলের দক্ষিণ অংশের সেই আরাদ শহরে প্রায় 50 জনের মতো আহত হয়েছে এবং সেখানে মোটামুটি জরুরি অবস্থার মতো ঘোষণা করা হয়েছে। এবং এই হামলাটি চালিয়েছে ইরান একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে। এরপরে যদি দেখি, দিনে যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচ করে রাতেই কেন যুদ্ধ বন্ধের ইঙ্গিত ট্রাম্পের। এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং। গত কয়েকদিন ধরেই আমরা দেখছি ডোনাল্ড ট্রাম্প একবার বলছেন তিনি যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে চান। তার যে আগ্রাসন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যেই ইরানের প্রতি যে আগ্রাসন, সেটি যে কোনো মুহূর্তে তারা সীমিত করে নিয়ে আসবে, আস্তে আস্তে তারা বন্ধের দিকে যাবে, এরকম ঘোষণা একবার এসেছিল। আবার গতকাল তিনি বললেন যে না, আমরা আসলে যুদ্ধ চালিয়ে যাব যতদিন পর্যন্ত না ইরান যুদ্ধবিরতির জন্য তারা ক্ষমা চাইবে বা কিছু, ততদিন পর্যন্ত সেই হামলা কিন্তু চলতে থাকবে। মানে তার প্রতি বেলায় বা প্রতিদিন তার বিভিন্ন মন্তব্যগুলো একে অপরের প্রতি কন্ট্রাডিক্টরি হচ্ছে, আমরা যেটি দেখতে পাচ্ছি। তো সেটি নিয়েই প্রথম আলোর একটি স্টোরি, দিনে যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচ করে রাতেই কেন যুদ্ধ বন্ধের ইঙ্গিত ট্রাম্পের। যেটি আমরা দেখেছি গতকাল ব্রিটেন সম্ভবত এর আগে তারা খুব একটা সাপোর্ট করতে চায়নি আমেরিকাকে এবং তাদের যে বিমান ঘাঁটি সেটিও ব্যবহার করার অনুমতি দেয়নি। তবে কালকে ব্রিটেনও অফিসিয়ালি যুক্তরাষ্ট্রকে তাদের বিমান ঘাঁটি ইরানের প্রতি হামলার জন্য ব্যবহার করার জন্য অনুমতি দিয়েছে। তারপরে আমরা একটু দেখতে চাই, মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় প্রথম 2 সপ্তাহেই $80 কোটি ক্ষয়ক্ষতি। তবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলায় 22 দিনে মোট কেমন ক্ষয়ক্ষতি হয়েছে তার পুরো চিত্র এখনো স্পষ্ট নয়। যাই হোক, মার্কিন ঘাঁটিতে ইরানের যে হামলা, সেটিতে মানে এই যুদ্ধে বা এই আগ্রাসনে আমেরিকার কিন্তু বেশ ভালোই খরচা হচ্ছে, যেটি আমরা গণমাধ্যমগুলোতে দেখতে পাচ্ছি। এবং এই খরচ কতদিন বহন করা সম্ভব ট্রাম্প প্রশাসনের পক্ষে, এটি নিয়ে কিন্তু সারা বিশ্বের গণমাধ্যম বা বিশ্লেষকরাই আলোচনা করছেন। এবং সেই কারণেই সম্ভবত ট্রাম্পের মাঝে মধ্যেই এই যুদ্ধ বন্ধের যে ইঙ্গিত, সেই মন্তব্যগুলো চলে আসে। এরপর আমরা যেটি আমাদের প্রোগ্রামেও শুরুতেই যেটি দিয়ে শুরু করেছিলাম, ব্রহ্মপুত্র নদের ভাসমান সেতু ভেঙে পানিতে ডুবে 4 শিশুর মৃত্যু, নিখোঁজ 2। খুবই মর্মান্তিক একটি ঘটনা দর্শক। আসলে ঈদের যেই খুশি, সেই খুশির মধ্যে আসলে শিশু কিশোররা তারা অনেকেই আত্মীয় স্বজন একসাথে হয়, তারা আনন্দ উদযাপন করতে চায়, কিন্তু এই মুহূর্তে এই ধরনের দুর্ঘটনা খুবই মর্মান্তিক আসলে। এরপর আমরা একটু যেতে চাই, শাকিব খানের প্রিন্স চালাতে পারেনি বেশ কয়েকটি হল, ভাঙচুর। ঈদে বেশ কয়েকটি সিনেমা এসেছে দর্শক, এবং গত কয়েক বছর ধরেই আমরা দেখতে পাচ্ছি ঈদের সিনেমাকে কেন্দ্র করে কিন্তু মানুষজন আবার হলে ফিরছেন। তারা পরিবার পরিজন বন্ধুবান্ধব নিয়ে হলের দিকে যাচ্ছেন। বাংলা সিনেমা দেখার প্রতি একটি আগ্রহ কিন্তু বেশ কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে আমরা দেখে আসছি, বাড়ছে। তো এইবারও তার ব্যতিক্রম নয়। যে জানেন যে বাংলা সিনেমার এখন সবচেয়ে বড় বিজ্ঞাপন, যাকে সুপারস্টার বলা হয়, সেই শাকিব খানের যে সিনেমা প্রিন্স এবার এসেছে। সেই প্রিন্স বেশ কয়েকটি হল চালাতে না পারার কারণে ময়মনসিংহে সম্ভবত কিছু হল ভাঙচুর হয়েছে।
এরপরে আমরা একটু দেখতে চাই 4,000 কিলোমিটার দূরের মার্কিন ঘাঁটি নিশানা করে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। গতকাল এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটেছে এবং বিশ্লেষকরা বিস্মিত হয়েছেন যে ইরান এতদিন পর্যন্ত যে দাবিগুলো করত যে তাদের ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ 2,000 থেকে 3,000 কিলোমিটার পর্যন্ত তাদের রেঞ্জ, কিন্তু এই মার্কিন ঘাঁটিটি সেটি কিন্তু ইরান থেকে প্রায় 4,000 কিলোমিটার দূরে, এবং তারপরেও ইরান সেই ক্ষেপণাস্ত্র ফায়ার করেছে। এবং যদি সেটি পৌঁছাতেই না পারে তাহলে আসলে ফায়ার করার যৌক্তিকতা থাকে না। তো বিশ্লেষকরা বলার চেষ্টা করছেন তার মানে ইরান আসলে তার যেই সক্ষমতা সেটি সম্পর্কে পুরোপুরি ধারণা কখনোই বিশ্বকে আসলে দেয়নি। এরপরে আমরা একটু সমকালে যেতে চাই, সেখানে কি আছে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি 3 সপ্তাহে ইরান যুদ্ধ, ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি। এই বিষয়টি আসলে গুরুত্ব পেয়েছে, আমরা প্রথম আলোতেও দেখেছি, এটাতেও দেখলাম, এটি নিয়ে আলোচনা করেছি। ইসরায়েলের পারমাণবিক স্থাপনা থাকা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। দর্শক, যেটি বলছিলাম যে ইসরায়েলের যেই দক্ষিণাঞ্চলের সম্ভবত আর্দ শহর, সেইখানে সম্ভবত পারমাণবিক স্থাপনাও রয়েছে, সেখানেই ব্যালিস্টিক হামলাটি ইরান চালিয়েছে এবং প্রায় 50 জন, অর্ধশতাধিক মানুষ সেখানে আহত এবং একটি হাসপাতালে জরুরি অবস্থাও ঘোষণা করা হয়েছে। এরপরে আমরা দেখতে চাই ভাসমান সেতু উল্টে ভাই বোন সহ 5 জনের মৃত্যু, নিখোঁজ 5, এটি আমরা দেখলাম এর আগেও। এছাড়া আর যেটি আছে, ঝিনাইগাতিতে ফিতরার নামে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ। আমরা আসলে পুরো শিরোনামটি দেখতে পাচ্ছি না, জামায়াত ইসলামের একটি ছবি দেখতে পাচ্ছি। আমরা একটু যেতে চাই এখানে কি আছে, কি বলার চেষ্টা করা হচ্ছে এখানে। ঝিনাইগাতিতে ফিতরার নামে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ, আটক 2 জামায়াত কর্মী। ঠিক আছে, এরপরে আমরা একটু দেখব হরমুজ প্রণালী সচল করতে একযোগে কাজ করার ঘোষণা দিল 22 দেশ। আমার মনে হয় যে এটি একটি গুরুত্বপূর্ণ সংবাদ। হরমুজ প্রণালী অচল থাকার কারণে সারা বিশ্বে কিন্তু তেলের দামে এবং তেলের সরবরাহে বেশ প্রভাব পড়েছে। সেখানেই প্রায় 22টি দেশ তারা একযোগে কাজ করার ঘোষণা দিয়েছে। দর্শক, আপনারা জানেন এখন পর্যন্ত প্রায় 100টিরও উপরের, সারা বিশ্বে 100টিরও উপরের দেশে তেলের দাম কিন্তু বেশ ঊর্ধ্বমুখী। যদিও একটি সুসংবাদ হচ্ছে বাংলাদেশে এখন পর্যন্ত সেই তেলের যে দাম সেটি কিন্তু এখনো বাড়েনি। তো এরপর আমরা একটু দেখতে চাই আমার দেশ কোন সংবাদগুলো করেছি। ইরান ঘুমিয়েছিল, তোমরা জাগিয়ে তুলেছ। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরান ঘুমিয়েছিল, তোমরা জাগিয়ে তুলেছ, এখন এক ঝড় উঠবে। চলমান যুদ্ধে চোখের বদলে চোখ নীতিতে লড়াই চলছে এবং পরিস্থিতি নতুন মাত্রায় পৌঁছেছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ যিনি বাঘের গালিবাফ গতকাল তিনি কিন্তু বলেছেন, তিনি টুইট করেছেন যে F-35 যে স্টেলথ বিমান আমেরিকার, সেটি তারা কিন্তু আঘাত করতে সক্ষম হয়েছেন। এবং এই যে F-35 যে স্টেলথ বিমানটি, এটি কিন্তু যুক্তরাষ্ট্রের যে প্রতিরক্ষা ব্যবস্থা সেটির একটি গর্ব এবং গর্বের প্রতীক। এটি ধরা হয় সারা বিশ্বের যত জঙ্গি বিমান রয়েছে, যত আধুনিক লেটেস্ট ভার্সনের যে বিমানগুলো আছে তার মধ্যে এটি সবচেয়ে উপরের কাতারে ধরা হয়। এবং এইটির সম্পর্কে বলা হয় কোনো খালি চোখ এটি দেখতে পারে না, এটি এতই দ্রুত গতির। এবং কোনো দেশের যে প্রতিরক্ষা ব্যবস্থা সেটি আসলে এটির বিরুদ্ধে লড়াই করবে, এই ধরনের থ্রেট কিন্তু এখনও কোনো দেশ নিয়ে তেমনভাবে হাজির হতে পারেনি। তো সেইখানে ইরানের পার্লামেন্টের স্পিকার তিনি দাবি করছেন তারা একটি F-35কে তারা কুপঘাত করেছেন, তারা আঘাত করেছেন। যদিও আমেরিকা পক্ষ থেকে এটিকে নিশ্চিত করা হয়নি। তো যাই হোক, লারিজানির পদে কট্টরপন্থী পশ্চিমা বিরোধী নেতার স্থলাভিষিক্ত হওয়ার গুঞ্জন। লারিজানি, আপনারা জানেন আলী লারিজানি যিনি ইরানের প্রতিরক্ষা দায়িত্বে ছিলেন, সম্ভবত IRGC-র তিনি হেড ছিলেন, তাকে কিন্তু গত কিছুদিন আগে ইসরায়েল একটি হামলার মাধ্যমে তাকে হত্যা করে। লারিজানির পদে কট্টরপন্থী পশ্চিমা বিরোধী নেতার স্থলাভিষিক্ত হওয়ার গুঞ্জন। পশ্চিমা বিরোধী নেতার স্থলাভিষিক্ত, ঠিক আছে। এরপর আমরা একটু দেখতে চাই আর কি আছে। ইরানে হামলা চালানোর হুমকি সৌদি আরবের। আমার মনে হয় এটি একটি গুরুত্বপূর্ণ সংবাদ। এবং সৌদি আরব কালকেও দাবি করেছে তারা বেশ কিছু হামলা, ইরানের ড্রোন হামলা তারা কিন্তু প্রতিহত করেছে বলে তারা দাবি করেছে সৌদি আরব। এরপর আছে ইরানের জ্বালানি স্থাপনাগুলোতে নতুন হামলা চান না ট্রাম্প। ইসরায়েল কিন্তু আবার হামলা করার চেষ্টা করেছিল ইরানের জ্বালানি স্থাপনাগুলোতে, সেটিতে নাখোশ হয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং যুক্তরাষ্ট্র তারা ইসরায়েলকে নির্দেশ দিয়েছে যেন জ্বালানি কেন্দ্রে হামলা না চালানো হয়। কারণ
ইরান আবার পাল্টা হামলা চালায় কিছুদিন আগে ইসরায়েলের বা মধ্যপ্রাচ্যের যে জ্বালানি কেন্দ্রগুলোতে অনেকগুলোই কিন্তু এখানে মার্কিন মালিকানাধীন মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে জ্বালানি বিভিন্ন কেন্দ্র রয়েছে সেগুলোতে আবার ইরান হামলা করে। ফলে এটির যে ফলাফল সেটি আমেরিকা এবং ইসরায়েলের পক্ষে যায়নি, ফলে স্বভাবতই আমেরিকা সেটিতে বাধা দেয় ইসরায়েলকে। সেই খবরটি এখানে উঠে এসেছে। এছাড়া আছে নেতাদের হত্যা সত্ত্বেও ইরানি প্রতিরোধ তীব্র হচ্ছে। ইরান আসলে ঘুরে দাঁড়াচ্ছে বা দাঁড়ানোর চেষ্টা করছে, গত কয়েকদিন ধরেই ধারাবাহিকভাবে আমরা এই সংবাদগুলো দেখতে পাচ্ছি। দর্শক, সর্বশেষ আমরা একটু দ্য ডেইলি স্টার দেখতে চাই। দ্য ডেইলি স্টার কোন বিষয়গুলো নিয়ে এসছে। A festival out of reach for many in ঢাকা। আমাদের যারা ঢাকা শহরে যারা হকার এবং যারা হচ্ছে গিয়ে দিন আনে দিন খায় এই ধরনের মানুষজনকে নিয়ে তার একটি স্টোরি করেছে যে তাদের আসলে আওতার বাইরে কিনা ঈদ। বেশিরভাগ ক্ষেত্রে আসলে দর্শক দুঃখজনক হলেও সত্য যে আমরা আসলে সেরকমই দেখি। সেই জিনিসটি নিয়ে তারা করেছে, খুবই সুন্দর একটি প্রতিবেদন তারা করেছে। এছাড়া করেছে হিস্টোরিক্যাল গ্লিমসেস অফ ঈদ প্রসেশনস ইন ঢাকা। গতকাল যেটি দেখলেন, ঢাকা শহরে একটি ঈদ আনন্দ মিছিলের আয়োজন করা হয় এবং সেটি কিন্তু মোগল আমলেও কিন্তু সুলতানি আমলেও সেটি ছিল এবং সেটির যে ইতিহাস সেই বিষয়টি তারা নিয়ে এসছে। দর্শক, এই ছিল মোটামুটি আসলে আজকের যেই পত্রিকার প্রধান প্রধান খবরগুলো, অনলাইন পোর্টালের যেই প্রধান প্রধান বিষয়গুলো, যেই টপিকগুলো এসেছে সেগুলো আমরা তুলে ধরছিলাম। তো আজকের মতো আমরা এখানেই শেষ করব এবং এখন আবার ফিরে যাব আমাদের মূল প্রাইম সেটে। আয়শা। ফারদিন, আপনাকে ধন্যবাদ।